লম্ববৃত্তাকার শঙ্কুর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে গেলে কয়েকটা সূত্র তোমাদের আগে জানতে হবে। তাহলে চলো আগে সূত্রগুলো জেনে নিই, তারপর দেখবে এই অঙ্কগুলো যখন আমরা করব খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথমেই একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ছবি আঁকা যাক। দেখো ছবিটা ঠিক এই টাইপের হবে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ছবি, দেখতে অনেকটা দেখবে টোপরের মতো। তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর যদি উদাহরণ বলা হয় তাহলে একটা টোপর। এখানে এইটি হচ্ছে ব্যাসার্ধ, আর এখান থেকে যদি এটা টানা হয় এইটি হচ্ছে উচ্চতা। তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আমরা যদি আর বলি আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো একটা নতুন নাম, তির্যক উচ্চতা। নামটা মনে রাখবে, যেটাকে আমরা এখানে এল বলে চিহ্নিত করব। তাহলে উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর এবং তির্যক উচ্চতা এল, এটাও এল আবার এ পাশেরটাও এল। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর যদি বলা হয় বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে এই যে অংশটা আছে, তাহলে প্রথমেই আমি লিখে দিচ্ছি বক্রতলের ক্ষেত্রফল। তার সূত্র হয় মনে রাখবে পাই আর এল। আর হচ্ছে কি ব্যাসার্ধ, আর এলটা কি তির্যক উচ্চতা। পায়ের মান তোমরা জানোই 22/7, যেখানে কাজে লাগবে এই 22/7টা আমরা বসাবো। ক্ষেত্রফল মানেই কিন্তু বর্গ কথাটা আসবে, তাহলে বর্গ একক, এককটা যা থাকবে সেমি, মিটার, বইয়ে যা থাকবে সেটা আমরা লিখব। এরপর এই শঙ্কুটার যদি বলা হয় সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল মানেই উপরে হচ্ছে বক্রতল আর নিচে একটি তল থাকবে। ধরো একটা টোপরকে আমরা যদি নিচ থেকে একটা ঢাকনা লাগিয়ে দিই তাহলে কি হবে? সেটা বদ্ধ হয়ে যাবে। তাহলে নিচের যে অংশটা আছে সেইটার ক্ষেত্রফল প্লাস উপরের ক্ষেত্রফল মানেই সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্রতল মানে কি বক্রতল তো আছেই পাই আর এল, তার সঙ্গে নিচের যে তলটা আছে দেখতে কেমন? ঠিক দেখো একটি বৃত্ত, নিচের যে তলটা। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর স্কোয়ার। তাহলে এটা এখানে যোগ করে দাও। বক্রতলের ক্ষেত্রফল তার সঙ্গে নিচের যে তলটা আছে টোটালটা মিলে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এইটাও তোমরা মনে রাখতে পারো, অথবা এখান থেকে যদি পাই আর কমন নাও থাকবে কত? এল প্লাস আর, এত বর্গ একক। ঠিক আছে, যেইটা তোমাদের সুবিধা হবে মনে রাখতে সেইটাই মনে রাখবে। সব থেকে সুবিধা এইটা মনে রাখা, বক্রতল পাই আর এল তার সঙ্গে একটা পাই আর স্কোয়ার যোগ করে দাও। এরপর আমরা আসছি আয়তন। যদি তোমরা চোঙের আয়তনের সূত্রটা জানো তাহলে শঙ্কুরটা খুব সহজেই বলতে পারবে। দেখো আমরা যদি একটা ছবি আঁকি, লম্ব বৃত্তাকার চোঙ তোমরা পড়ে এসছো আগেই, দেখতে এরকম টাইপের। এই একই ব্যাসার্ধ এবং উচ্চতা বিশিষ্ট আমরা যদি একটা শঙ্কু আঁকি, ধরো দুটারই ব্যাসার্ধ এবং উচ্চতা সমান, তাহলে এই শঙ্কুটার এতদূর পর্যন্ত আমরা যদি জল দিয়ে ভর্তি করি, মানে পুরোটা জল দিয়ে ভর্তি করি দিয়ে এখানে ঢালা হয়, এই শঙ্কুটার জল যদি এখানে আমরা ঢালি 3 বার এরকম যদি ঢালা হয় তবেই কিন্তু এই চোঙটা পূর্ণ হবে। বুঝতে পেরেছ? শঙ্কুটার জলটা যদি এখানে 3 বার আমরা ঢালি তবেই এই চোঙটা পূর্ণ হবে। তার মানে কি? এইটার আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। আয়তন মানেই ঘন কথাটা থাকবে। দেখো এইটার আয়তন কত ছিল? পাই আর স্কোয়ার এইচ, এটা তোমরা আগে পড়ে এসছো। তাহলে তার 3/1 এইটার আয়তন, ওই জন্য দেখো 3/1 মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ।
3বার এখানে জল ঢাললে এটা পূর্ণ হচ্ছে, মানে কি এইটার 3/1 এইটার আয়তন, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কটা সূত্র আমি বলেছি, একটা বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, একটা সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার অথবা এটা, আরেকটি হচ্ছে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এরপর এই যে ছবিটা আমরা এঁকেছিলাম একটা শঙ্কুর, এই ছবিটার থেকে দেখো তো, এইটা যদি ব্যাসার্ধ আর হয়, এইটা যদি এইচ হয়, এটা এইচ, এটা আর, আর এটা আমরা বলেছি এল। এইটা দেখতে একটা সমকোণী ত্রিভুজ, দেখতে পেয়েছো, এটা 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা কি সূত্র জানি, পিথাগোরাসের সূত্র পাবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমাদের কিন্তু অনেক কাজে লাগবে। যদি তোমার দুটা মান দেওয়া থাকে, অপর মানটা বার করতে বলে, ধরো কোথাও দেখতে পেলে যে এইচ এর মান এবং আর এর মান বলে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা এল এর মান বার করতে পারবো এই সূত্র ধরে, বা এল এর মান এইচ এর মান জানা থাকলে এই সূত্র ধরেই আর এর মানটা আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই 4টা সূত্র তোমাদের জানতে হবে। তাহলে সূত্রগুলো আমি আরেকবার রিপিট করে দিই। প্রথমে বক্রতলের ক্ষেত্রফল আমরা জেনে এসেছি পাই আর এল, এটি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। যদি বলা হয় সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এইটা যা আছে তার সঙ্গে শুধু পাই আর স্কোয়ারটা যোগ করে দাও, মানে নিচে যে ভূমির ক্ষেত্রফলটা, তাহলেই সমগ্রতলের ক্ষেত্রফল। যদি বলে আয়তন, তাহলে চোঙের যা আয়তন ছিল তার সঙ্গে 1/3 গুণ করে দাও, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটি হচ্ছে শঙ্কুর আয়তন। আর এই সূত্রটা, তাহলে এই সূত্রগুলো জেনে গেলেই দেখবে খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে। চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। কোষে দেখি 16 1 দাগের যে অঙ্কটা বলেছে, দেখো বলেছে আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। এই যে বলা আছে মুখবন্ধ, মানেই তুমি সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করতে পারবে। বলেছে যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি, ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর এর মানটা বলে দেওয়া আছে 15 সেমি, তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মান 24 সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের যা সূত্র হয়, পার্শ্বতল বা বক্রতল পাই আর এল, এই সূত্রে আমরা এই মানগুলো বসাবো, তাহলে উত্তরটা পাবো। আর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল তার সঙ্গে পাই আর স্কোয়ার, অথবা পাই আর যদি কমন নাও তাহলে এল প্লাস আর, ওই সূত্রে মানটা বসাও, তাহলে উত্তরটা চলে আসবে। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে একটা আমি লিখে দিচ্ছি যে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান কত, ভূমির ব্যাসার্ধ হচ্ছে 15 সেমি। আর কি বলা আছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানেই এল, তুমি এখানে ব্র্যাকেটে লিখতেই পারো 24 সেমি। চাইছে কি ওই শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব তাহলে পার্শ্বতল মানেই কিন্তু ওই বক্রতলের ক্ষেত্রফল যা ছিল পাই আর এল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, তার সূত্র আমরা জানি পাই আর এল, এত এখানে বর্গ সেমি হয়ে যাবে, শুধু মানটা বসাও। পায়ের মান 22/7 বসিয়ে দাও, আর এর মান কত, ব্যাসার্ধ 15, আর এল এর মান কত 24 সেমি, তাহলে 24। এখানে দেখো কোনো কাটাকুটি করে যাচ্ছে না, তাহলে উপরের 3টাই গুণ করে তাকে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই কিন্তু একটা পূর্ণ চলে আসবে। প্রথমে 22-এর সঙ্গে 15 গুণ করো, 22 আর 15, 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10 একে 11, 22 একে 22।
3 3 330, তার সঙ্গে আবার 24 গুণ, তাহলে 0 4 3 12 2, হাতে থাকবে 1, 4 3 12 1 13, আর 330 তার সঙ্গে 2 গুণ, 0 6 6, 0 2 9 7, তাহলে এখানে আমরা পাচ্ছি 7 9 2 0, নিচে আছে 7, এত বর্গ সেমি। তাহলে এইটাকে তোমরা একটা কাজ করতে পারো, হলে পূর্ণ করে দাও অথবা দশমিকে ভেঙে দাও। তাহলে 7 দিয়ে ভাগ করো, 7 1 7 9, আবার 7 1 7, 2 22, 3 7 21, 1 10, 7 1 7 3 দশমিক 30, 4 7 28, 2 20, 7 2 14, 6 60, 7 8 56। তাহলে আমাদের আর দরকার নেই, দশমিকের পর সবসময় চেষ্টা করবে এই 3টা মান নেওয়ার, মানে 3টা পর্যন্ত আগে চেক করবে, দিয়ে দেখবে এই তৃতীয় সংখ্যাটা কত আছে। 5 বা তার থেকে যদি বেশি থাকে তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে। তাহলে দেখো এখানে 8 আছে, ওই জন্য আগের সংখ্যাটা লিখে দেবে 3, এখানটাই হয়ে যাবে 1 1 3 1 দশমিক 4 3, লিখে এত বর্গ সেমি আগে লিখবে, দিয়ে প্রায় বলে কিন্তু কথাটা লিখতে হবে, দিয়ে প্রায়। বুঝতে পেরেছ? যখন এরকম মিলবে নি সবসময় দশমিকের পর 3টা ঘর পর্যন্ত এরকম নেবে, দেখবে তৃতীয় যে সংখ্যাটা থাকবে যদি 5 বা তার থেকে বেশি থাকে তাহলে আগের সংখ্যাটা শুধু 1 বাড়িয়ে দেবে, দিয়ে প্রায় বলে কিন্তু লিখবে। আর যদি এখানে 5-এর থেকে কম থাকতো তাহলে এটা যেমন আছে তেমনই থাকতো, কিন্তু প্রায় বলে তবু তোমাকে লিখতে হবে। বুঝতে পেরেছ? তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 1131.43 বর্গ সেমি বা 1131.43 বর্গ সেমি প্রায়। তাহলে প্রথমের উত্তর আমাদের চলে এসছে। এরপর সেকেন্ড পার্টটা যেটা আমাদের চাইছে যে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এখানে লিখে দাও সমগ্রতলের ক্ষেত্রফল। তার সূত্র কি হয়? সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর যদি কমন নিই থাকবে এল প্লাস আর, এত বর্গ, এখানে হচ্ছে সেমি আছে, অথবা যদি মনে না থাকে এই যে দেখো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, সেটাও লিখতে পারো। মান বসিয়ে দাও, পায়ের মান 22/7, আর এর মান 15, এল এর মান 24, 15 বর্গ সেমি। তাহলে 22/7 গুণিত 15, আর এখানে 24 আর 15 39। এইটাকেও দশমিক করতে হবে। 22-এর সঙ্গে 15 গুণ করতে আমরা আগে পেয়েছিলাম 330, তার সঙ্গে 39 গুণ করো। 3 লং 27 7, হাতে থাকবে 2, 3 লং 27 আর 2 29, 0 3 3 9, 3 3 9। তাহলে আমরা পাচ্ছি 9 আর 9 18 8, হাতে থাকবে 1, 9 2 11 1 12। তাহলে এখানে হয়ে যাচ্ছে 12 8 7 0, নিচে আছে 7, এত বর্গ সেমি। এইটাকে 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে 7 1 7 5 58, 7 8 56, 2 27, 3 7 21, 6 60, আবার 7 8 56, 56 4 40 দশমিক, তাহলে 7 5 35, 35 থেকে 40 5, এটা 0 50, 7 7 49, 1 10, আবার 7 1 7, আর আমাদের দরকার নেই। দশমিকের পর এই যে 3টা সংখ্যা আমরা ধরেছি, দেখো তৃতীয় সংখ্যাটা 5 বা তার থেকে বেশি নাই, কম আছে, ওই জন্যে এইটি যা আছে বসে যাবে। 1838.57 বর্গ সেমি আগে লিখো, দিয়ে প্রায় হয়েছে। প্রায় কথাটা কিন্তু লিখতেই হবে, যেহেতু এখানে
উত্তরটা মিলেনি, মানে দশমিক দিয়ে চলেই যাচ্ছে, দেখো বুঝতে পেরেছো? যদি এখানে মিলে যেত দশমিকের পর, তাহলে প্রায় কথাটা লেখার দরকার ছিল না। বুঝতে পেরেছো? এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 2-এরটা বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করি। যখন 1-এরটা বলেছে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 1.54 বর্গমিটার। ভূমির ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার, সেইটা সমান বলে দেওয়া আছে 1.54 বর্গমিটার। এইচ এর মান বলে দেওয়া আছে 2.4 মিটার। তাহলে এখান থেকে আমাদের চাইছে শঙ্কুর আয়তন কত। তাহলে চলো আগে 1-এরটা করা যাক, তারপর আমরা 2-এরটা করব। তাহলে যেটা বলে দেওয়া আছে আমি একটু লিখে রাখি, যে শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল, না লিখলেও কিন্তু চলবে, 1.54 বর্গমিটার এবং উচ্চতা সমান 2.4 মিটার। অতএব আয়তন সমান, তার সূত্র কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন মিটার হয়ে যাবে এখানে, সমান 1/3। দেখো এখানে পায়ের মান কিন্তু বসানোর দরকার নাই। ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমির ক্ষেত্রফল মানেই কিন্তু পাই আর স্কোয়ারটা বলে দেওয়া আছে। এই যে পাই আর স্কোয়ার, এইটার মানেই বলে দেওয়া আছে 1.54। তাহলে এখানে বসিয়ে দাও 1.54। এইচ এর মান কত? 2.4। বুঝতে পেরেছো? আমরা যদি এখানে পায়ের মান বসাতে চাও, তাহলে কিন্তু এখান থেকে আবার আর এর মান বার করতে হবে, তাতে ঝামেলা বেশি। এখানে আমাদের ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার বলেই দিয়েছে, এইটা পাই আর স্কোয়ারের জায়গায় এটা বসিয়েছি, আর এইচ এইটা। শুধু দশমিক তুলে কাটাকুটি করো। দশমিক তুলো 10, দশমিক তুলো 100। কি কাটছে দেখো তো, 3 8 24। এখানে তুমি যদি 2 দিয়ে কাটো, 2 4 8 হবে, 2 5 10 হবে। এই যে 5টা থাকবে, এই 5-এর সঙ্গে উপরে কিন্তু কাটাকুটি করতে পারবে না, তাহলে 5 রয়ে যাবে, তাতে ভাগ করতে আমাদের অসুবিধা। ওই জন্যে এইটার সঙ্গে এটা গুণ করে 3টার পর দশমিক বসিয়ে দাও, তাহলে আমাদের ভাগ করতে অনেক সুবিধা হবে। 154-এর সঙ্গে 8 গুণ করো, 4 8 32 2, হাতে থাকবে 3, 5 8 40 আর 3 43 3, হাতে থাকবে 4, 8 1 8 আর 4 12, তাহলে 1232, নিচে 1000। এত ঘন মিটার মানে কত? দশমিক আমরা যদি বসাই 3টার পর দশমিক, তাহলে হয়ে যাবে 1.232 ঘন মিটার। দেখতেই পাচ্ছ কত সহজ অঙ্কটা চলে এলো। তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা 2-এর দাগের 1-এরটা হলো। এরপর 2-এর দাগের 2-এরটা কি বলেছে? ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার। তাহলে ব্যাস বলে দেওয়া আছে মানে আমরা ব্যাসার্ধ বার করতে পারবো। তির্যক উচ্চতা অর্থাৎ এল সমান বলে দেওয়া আছে 17.5 মিটার। তাহলে এখান থেকে আর পাচ্ছি, এখান থেকে এল পাচ্ছি। আয়তন বার করতে গেলে আমাদের এইচ এর মান দরকার হবে। তাহলে ওই যে সূত্র হয় এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেখান থেকে আমরা এইচ এর মানটা বার করব, দিয়ে আয়তনের সূত্রে বসাবো, তাহলেই উত্তরটা চলে আসবে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, শঙ্কুটির ভূমির ব্যাস সমান 21 মিটার। তাহলে ব্যাস যদি 21 মিটার হয়, অতএব ব্যাসার্ধ সমান কত হয়ে যাবে? 21/2 এত মিটার। এটাকে তুমি দশমিকেও করতে পারো অথবা এইটা রাখলেও চলবে। তাহলে দশমিকে আমি যদি করি, নিশ্চয়ই 10.5 হয়ে যাবে এত মিটার। তাহলে ব্যাসার্ধ মানেই আর এর মান আমরা পেয়ে গেছি। এবং তির্যক উচ্চতা, ব্র্যাকেটে এল লিখতে পারো, সেইটা সমান বলে দেওয়া আছে 17.5 মিটার। তাহলে আমরা বার করব কি?
ওই যে সূত্র এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে তুমি এইচ এর মানটা বার করো। তাহলে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইচ স্কোয়ার সমান এই আর স্কোয়ারটা শুধু এ পাশে আনো, ওই জন্য মাইনাস, বা এইচ স্কোয়ার সমান এল এর মান কত 17.5 তার হোল স্কোয়ার, আর এর মান 10.5 তার হোল স্কোয়ার। কেউ চাইলে এটাকে দশমিক তুলে কাটাকুটি করে করতে পারে, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যা সূত্র হয়, একবার এ প্লাস বি করে দাও, আর একবার এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলেই খুব সহজেই চলে আসবে। দেখো 17.5 তার সঙ্গে 10.5, 17 আর 10 কত হয় 27, আর 1 তাহলে 28, আর এইটা কত হবে 17.5 থেকে 10.5 বাদ দিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি 5 5 মিলিয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে 7, মানে 28 গুণিত 7। তাহলে এইচ সমান কত হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। এইটাকে কেউ গুণ করেও করতে পারে, অথবা এই 28কে তুমি লিখে দাও 7 গুণিত 4, আর একটা 7 যেমন আছে আছে। শুধু 28কে আমি লিখেছি 7 গুণিত 4, এই 7টা রয়ে গেছে। তাহলে এখান থেকে তুমি দুটা 7-এর জন্য একটা 7, আর রুট ওভার 4 মানেই 2, এইভাবেও করতে পারো। তাহলে এইচ সমান পাচ্ছ 14, বুঝতে পেরেছ? অথবা 28 গুণিত 7 গুণ করো, দিয়ে রুট করো, ঠিক 14ই আসবে। এরপর আমরা বার করব শঙ্কুটির আয়তন। তাহলে শঙ্কুটির আয়তন, তার সূত্র কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন মিটার। শুধু মানটা বসাও, 1/3, পায়ের মান 22/7, আর স্কোয়ার, আর এর মান কত ছিল 21/2 বা 10.5, যেটা খুশি তুমি লিখতে পারো। তাহলে আমি 21/2 লিখছি, দুবার ধরে লিখে দাও। আর এইচ এর মান 14। ঠিক আছে, 10.5 যদি লিখো তাহলে সেই দশমিক তুলে এটা করতে হবে, তার থেকে ভালো তুমি এটাই লিখে দাও। দেখো 3 7 21, 7-এর সঙ্গে 7 কেটে দাও। আচ্ছা, এখানে 2 11 22, আর এখানে 2 7 14। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 7-এর সঙ্গে 11 গুণ করো, 7 11 77, তার সঙ্গে 21, তাহলে 77 আর 21 গুণ করে দেখো কত পাচ্ছি 77, আর এখানে 7 দুগুণে 14 4, হাতে থাকবে 1, 7 দুগুণে 14 1 15, 7 7 4 11 1, 15 1 16। তাহলে আমরা পাচ্ছি 16 17, এত ঘন মিটার। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। 3-এরটা বলেছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনটা আমাদের চাইছে। তার ছবিটাকে আঁকা যাক। দেখো, একটি সমকোণী ত্রিভুজ, এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। বলেছে এই সমকোণ সংলগ্ন দুটা বাহু, এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 20, এটা আমরা ধরেছি। এই 15 সেমি যে বাহুটা আছে এইটাকে অক্ষ ধরে যখন তুমি একবার পূর্ণ আবর্তন করবে, ছবিটা দেখতে কেমন হবে, ঠিক একটি শঙ্কু টাইপের দেখতে হবে। মানে দেখো ছবিটা ঠিক এরকম টাইপের আসবে। ঠিক আছে, আমি ডট ডট দিয়ে এভাবে দেখাচ্ছি, এরকম টাইপের ছবিটা হয়ে যাবে। ভালো করে বুঝে নাও,
এই সমকোণী ত্রিভুজটাকে যখন আমরা এইটাকে অক্ষ ধরে একবার এইভাবে ঘুরাবো, দেখো দেখতে অনেকটা এই টাইপের হয়ে যাবে, মানে একটি শঙ্কু। তাহলে এই শঙ্কুটার আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ব্যাসার্ধ, এখানে আর এর মান 20, উচ্চতা 15। তাহলে এখান থেকে আমরা ওই সূত্র ধরে এই তির্যক উচ্চতা মানে এল এর মানটা বার করতে পারবো। এই এল এর মান, আর এর মান আর এইচ এর মান জানা থাকলে যাই চাক না কেন আমরা সেগুলোর মান বার করতে পারবো। তাহলে প্রথমে যেটা বলেছে সেটা আমাদের একটু লিখে দিতে হবে। ওই যে বলেছে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তুটা তৈরি হয় তার নাম কি? তার নাম হচ্ছে শঙ্কু। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি যে ঘনবস্তুটির নাম শঙ্কু। তাহলে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তুটা তৈরি হয় সেই ঘনবস্তুটির নাম হচ্ছে শঙ্কু। তাহলে এখানে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, ব্র্যাকেটে তুমি আর লিখতেই পারো, 20 সেমি, যেহেতু এখানে এককটা সেমিতে আছে, এবং উচ্চতা ব্র্যাকেটে এইচ সেটা 15 সেমি। ছবি অনুযায়ী আমরা দেখতেই পাচ্ছি এইটা হচ্ছে 20 আর এর মান, এইটা হচ্ছে এইচ এর মান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তাহলে বা এল স্কোয়ার সমান এইচ স্কোয়ারের মান কত? 15 স্কোয়ার বা 15 হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 20 হোল স্কোয়ার। তাহলে 15 15 225, তার সঙ্গে 20 20 400, 400 আর 225 টোটাল 625। অতএব এল সমান তুমি বলতে পারবে √625, মানে এখানে হয়ে যাবে 25। তির্যক উচ্চতা আমরা পেয়ে গেছি। তাহলে এক এক করে আমাদের যেটা চাইছে, প্রথমেই চাইছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তার সূত্র কি হয়? পাই আর এল এত বর্গ সেমি সমান 22/7 পায়ের মান, আর এর মান কত? 20, এল এর মান আমরা এইবার করেছি 25। দেখো 25 আর 20 গুণ করো, 25 দুগুণে 50 মানে 500, 500 সঙ্গে 22 গুণ, তাহলে 22-এর সঙ্গে তুমি 5 গুণ করে দুটা শূন্য বসিয়ে দাও। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকবে 1, 5 দুগুণে 10 একে 11, তাহলে 110, তার সঙ্গে দুটা শূন্য, নিচে আছে 7, এত কি হয়ে যাবে? বর্গ সেমি। তাহলে এইটাকে তোমরা দশমিকেও করতে পারো অথবা পূর্ণতেও ভেঙে রাখতে পারো। তাহলে যদি আমরা পূর্ণতে ভাঙি কত হবে দেখো, 7 একে 7, 4 40, 40 মানে 7 5-এ 35, 50, 7 7 49, 10, 7 একে 7, 3 থাকলো, এত বর্গ সেমি। তাহলে একটা অ্যান্সার আমাদের চলে এসছে যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত সেটা আমরা পেয়ে গেছি, এত বর্গ সেমি। নেক্সট যেটা আমাদের চাইছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখে দাও সমগ্র তলের ক্ষেত্রফল তার সূত্র আমরা কি জানি? তার সূত্র হয়ে যায় পাই আর যদি কমন নিই থাকবে এল প্লাস আর এত বর্গ সেমি, ঠিক আছে, অথবা পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, যেটা খুশি। 22/7, আর এর মান কত? 20, এল এর মান 25 প্লাস 20 কত হচ্ছে দেখো তো, 22/7, 20, 25 আর 20 45। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি 45 দুগুণে 90, মানে এই দুটাই গুণ করলে হয়ে যাচ্ছে 900, তার সঙ্গে 22 গুণ,
তাহলে 900 না লিখে তুমি 22-এর সঙ্গে 9 গুণ করো, দিয়ে দুটা শূন্য বসিয়ে দাও। 9 2 18 8, হাতে থাকবে 1, 9 2 18 1 19। তাহলে 198, দুটা শূন্য, নিচে হয়ে যাবে 7। কত হচ্ছে? 7 2 14, 5 58, 7 8 56, 2 20, 7 2 14, 6 60, আবার 7 8 56, 4 থাকলো, ওই জন্য 4/7 এত বর্গ সেমি। ঠিক আছে, অথবা তোমরা সাইডে ভাগ করেও দেখতে পারো, এটাই আসবে। আরেকটা আমাদের চাইছে আয়তন এবং শঙ্কুটির আয়তন। শঙ্কুটির আয়তন সূত্র জানলেই সব অঙ্ক তোমরা করতে পারবে। 1/3 পাই r²h, এত ঘন সেমি। আয়তন মানে এখানে ঘন কথাটা কিন্তু আসবে। 1/3, পায়ের মান 22/7, r² আছে, ওই জন্য 20² বা 20 গুণিত 20 লিখো, আর h এর মান কত? 15। এখানে 3 5 15, আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে 20 20 400, 400-র সঙ্গে 5 গুণ করো, কত হবে? 2000। 2000-এর সঙ্গে আবার এই 22 গুণ, তাহলে 22 দুগুণে 44, 3টা শূন্য বসিয়ে দাও, মুখে মুখেই দেখো গুণটা হয়ে গেল। এইটাকে 7 দিয়ে ভাগ করে দেখো কত আসছে। তাহলে সমান 7 দিয়ে যখন আমরা ভাগ করব, 5 7 35, 6 7 42, তাহলে 6 20, 7 2 14, 6 60, 7 8 56, 40, 7 5 35, 5 থাকলো, ওই জন্য 5/7 এত ঘন সেমি। তাহলে শঙ্কুটির আয়তন আমরা পেয়ে গেছি এত ঘন সেমি। তাহলে 3টা অ্যান্সার যেটা আমাদের চাইছিল সেগুলো আমরা পেয়ে গেছি। চলো তারপরে দেখি কি আছে। দেখো 4-এরটা বলেছে কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি। তাহলে এখানে উচ্চতা মানে h এর মান 6, তির্যক উচ্চতা l এর মান 10 বলে দেওয়া আছে। শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে এখান থেকে আমাদের r এর মানটা বার করতে হবে। ওই যে সূত্র l² সমান h² প্লাস r², তাহলে সেখান থেকে তুমি r এর মানটা বার করো, তাহলেই যা চাইছে প্রত্যেকটার মান বার করতে পারবে। তাহলে প্রথমেই যেটা লেখা আছে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা ব্র্যাকেটে h, সেটা হচ্ছে 6 সেমি। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্র্যাকেটে l, সেটা বলে দেওয়া আছে 10 সেমি। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান r সেমি। তাহলে সূত্রটা আমরা যেটা জানি l² সমান h² প্লাস r², এখান থেকে আমরা r এর মানটা বার করতে চাইছি। তাহলে r² সমান কত হবে? l² মাইনাস h², তাহলে l² মাইনাস h², সবসময় অতিভুজটা থেকে বাদ যাবে, বা r² সমান l² এর মান কত? 10² 100, h² 6² 36। তাহলে 100 থেকে 36 বাদ দাও, 64। তাহলে এখান থেকে r সমান তুমি পেয়ে যাবে 8। তাহলে ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 8 সেমি। এরপর দেখো কি চাইছে আমাদের, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে ওই যে সূত্র পাই r ইন্টু l প্লাস r, এত কি হয়ে যাবে? বর্গ সেমি। তাহলে মান বসাও। পায়ের মান আমরা জানি 22/7, r এর মান 8, l এর মান 10, আর
তার সঙ্গে আর মানে 8, তাহলে 22-7 গুণিত 8, 8 আর 10-এ 18। দেখো এখানেও কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে এখানে কি করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করো, মানে টোটালটা গুণ করে 7 দিয়ে ভাগ করো। তাহলে প্রথমে আমি 22-এর সঙ্গে 8 গুণ করি, 8 দুগুণে 16, 6 হাতে থাকবে 1, 8 দুগুণে 16, 1 17, তার সঙ্গে আবার 18 গুণ, 6 8 48 8 হাতে থাকবে 4, 7 8 56 তার সঙ্গে 4, 60 0 হাতে থাকবে 6, 8 1 8 আর 6 14, আর 176-এর সঙ্গে 1 গুণ করো, এটাই থাকবে 176, 6 7 4 11 1, 1 1 2 1 3, তাহলে 3 1 6 8 নিচে আসবে 7। তাহলে এইটাকে তুমি দশমিকেও করতে পারো অথবা পূর্ণতেও রাখতে পারো, যেহেতু পরীক্ষায় তো তোমাকে আর উত্তর দেখাবে নি, তাহলে তুমি দশমিকেও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমি পূর্ণই করে দিচ্ছি। দেখো 3 7 21, 4 7 28, 3 36, 7 5 35, 1 18, 7 2 14, 14 থেকে 18 4, তাহলে 4 বাই নিচে হবে 7, এত বর্গ সেমি। 452 পূর্ণ 4/7 বর্গ সেমি, এটা হচ্ছে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। আরেকটা আমাদের চাইছে শঙ্কুটির আয়তন, এবং শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, এত ঘন সেমি। শুধু দেখে দেখে মানটা বসাও। 1/3 পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে কত হবে, আর এর মান ছিল 8, তাহলে 8 স্কোয়ার 64, আর এইচ এর মান কত 6, প্রথমে বলে দেওয়া ছিল। 3 2 6, 22-এর সঙ্গে 2 গুণ করো, 22 দুগুণে 44, তার সঙ্গে 64 গুণ, 4 4 16 6 হাতে থাকবে 1, 4 4 16 1 17, 4 6 24 4 হাতে থাকবে 2, 4 6 24 আর 2 26, 6 7 4 11 1 হাতে থাকবে 1, 6 1 7 1 8 2, 2 8 1 6 বাই 7। তাহলে এইটাকেও আমরা পূর্ণ করে দিচ্ছি। পূর্ণ যখন করব 4 7 28, দুটা সংখ্যা নামবে, ওই জন্য একটা 0, 7 2 14, 2 থাকবে, তাহলে 2/7, এত ঘন সেমি। ঠিক আছে, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 5-এর দাগের যে অঙ্কটা বলেছে, দেখো কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তির্যক উচ্চতা মানে এখানে এল এর মানটা আমাদের জানতে চাইছে। তাহলে প্রথমেই আমরা আগে ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি, তির্যক উচ্চতা সমান এল সেমি। এই এল এর মানটাই আমাদের চাইছে, আর উচ্চতা বলে দিয়েছে কত 12 সেমি। উচ্চতা এইচ সমান 12 সেমি, এইটি বলে দেওয়া আছে। দেখো এখানে একটা শর্ত আমাদের বলেছে যে শঙ্কুটির আয়তন 100 পাই ঘন সেমি। তাহলে আমি লিখে দিচ্ছি শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে শঙ্কুর আয়তনের কি সূত্র হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা সমানই 100 পাই বলে দেওয়া আছে। আয়তন আয়তন সমান, পাই পাই কেটে দাও, বা আর স্কোয়ার এইচ কত হবে। আচ্ছা, আরেকটা লাইন আমি করছি, 1/3 আর স্কোয়ার এইচ এর মান জানা আছে 12, 100, বা আর স্কোয়ার সমান কত হবে, এই 3টা এখানে গুণ হবে, তাহলে 100 গুণিত 3 হবে,
12 যে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে গুণ আছে, এই পাশে যখন আসবে ভাগ হয়ে গেল, 1 3, এই পাশে যখন আসবে উল্টে গেল 3/1। তাহলে 3 4 12, 4 25 100। আর স্কোয়ার সমান যদি 25 হয়, আর সমান আমরা পাবো 5। ঠিক আছে, এরপর যেটা আমাদের চাইছে যে তির্যক উচ্চতা। দেখো তির্যক উচ্চতা বার করতে গেলে ওই যে সূত্রটা ছিল এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখন যে সূত্রটা আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মান বসাও। এইচ এর মান কত ছিল? 12 ছিল, আর আর এর মান আমরা পেয়েছি 5। 144 আর তার সঙ্গে 25 মানেই হয়ে যাবে 169। এল স্কোয়ার যদি 169 হয়, তাহলে এল সমান কত হয়ে যাবে? √169 মানেই 13। ঠিক আছে, তাহলে তির্যক উচ্চতা আমরা পেয়ে গেছি কত? 13 সেমি। তুমি এখানে উত্তরটা লিখে রাখতে পারো। অতএব তির্যক উচ্চতা বা শঙ্কুর তির্যক উচ্চতা সমান 13 সেমি। খুব সহজ দেখো অঙ্কটা। নেক্সট 6 দেখো কি বলেছে। বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ভূমিতলের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারের মানটা আমাদের জানতে চাইছে। দেখো ছবিটা ভালো করে বুঝো। প্রথমে এইটি হচ্ছে একটি তাঁবু। এই তাঁবুটা তৈরি করতে বলেছে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে এই যে ত্রিপলটা, এইটার মানে কি? এটি হচ্ছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল সমান বলে দেওয়া আছে 77 বর্গমিটার। ঠিক আছে, এখানে কিন্তু ভূমি নাই, ভূমিটা হচ্ছে মাটি। এইটার উপরে এই ত্রিপলটা এভাবে রেখেছে। তাহলে পাই আর এল, এইটা মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এইটার সমানই বলে দেওয়া আছে 77। এখানে এল এর মানটাও আবার বলে দেওয়া আছে। দেখো তির্যক উচ্চতা 7 মিটার। তাহলে এল এর মান জানা আছে, পায়ের মান জানা আছে 22/7, আর এর মানটা আমরা বার করতে পারবো। আর এর মান যদি পেয়ে যাই, ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। বসিয়ে দেবো, অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। এবং আরেকটা আমাদের কথা বলেছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল লিখে দাও, সেইটি সমান 7 মিটার। শর্তানুসারে পাই আর এল সমানই হচ্ছে 77। তাহলে তাঁবুটা তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, ওই জন্য পাই আর এল এইটা সমানই 77। পায়ের মান 22/7, আর এর মানটা আমরা বার করব। এল এর মান 7 সমান 77। 7 আর 7 কেটে দাও, তাহলে আর সমান কত হয়ে যাবে? 77/22। তাহলে 11 7 77, 11 2 22। আর সমান আমরা পাচ্ছি 7/2। ঠিক আছে, আর এর মান পেয়ে গেছি। অতএব ভূমিতলের ক্ষেত্রফল, অতএব তাঁবুটির ভূমিতলের বা ভূমির ক্ষেত্রফল একই জিনিস। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমি মানেই কি? নিচটা হচ্ছে বৃত্ত একটি, ওই জন্য পাই আর স্কোয়ার। ভূমিতলের ক্ষেত্রফল এত বর্গমিটার। পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে 7/2, দুবার ধরে লিখে দাও। কি কাটছে দেখো তো? 7 আর 7, 2 11 22।
তাহলে এখানে আমরা পাচ্ছি 7 11 77, নিচে আছে 2, এত বর্গ মিটার। এই 77/2 তার মানে কত? দশমিকে করলে 3 দুগুণে 6, 1 17, 2 8 16, দশমিক 1 10, 2 5 10। তাহলে আমরা পাচ্ছি 38.5 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল 38.5 বর্গ মিটার। এইটি হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর 7 দাগের যে অঙ্কটা আছে, কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার। তাহলে ব্যাস বলা আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ বার করতে পারবো। উচ্চতা এইচ এর মান বলে দেওয়া আছে 14 মিটার। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। তাহলে আমরা কি করব? পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে বার করব। পার্শ্বতলের ক্ষেত্রফল যা হবে তার সঙ্গে শুধু এটা গুণ করে দাও, তাহলেই কত টাকা খরচ পড়বে সেটা চলে আসবে। মানে পাই আর এল, এইটার মান তুমি আগে থেকে বার করো। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি যে শঙ্কুর ভূমিতলের ব্যাস যেটা বলে দিয়েছে। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস সমান 21 মিটার। ব্যাস যদি 21 মিটার হয়, ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক। ব্যাসার্ধ মানেই কিন্তু আর। তাহলে 21/2 এত মিটার। আর কি বলেছে? উচ্চতা। এবং উচ্চতা ব্র্যাকেট হচ্ছে এইচ, 14 মিটার। দেখো, আর এর মান জানা আছে, এইচ এর মানটাও জানা আছে। আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। তার সূত্র কি হয়? পাই আর এল। তাহলে এল এর মান কিন্তু আমরা জানিনি, তার জন্যে ওই সূত্র থেকে এল এর মানটা আমাদের বার করতে হবে। এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সূত্র ধরে তোমাকে এল এর মানটা বার করতে হবে। এইচ স্কোয়ার মানে 14 হোল স্কোয়ার, আর স্কোয়ার 21/2 তার হোল স্কোয়ার। 14 সঙ্গে 14 গুণ করে দেখো কত আসে। 4 14 56, 14 একে 14। তাহলে আমরা পাচ্ছি 196। 21 21 গুণ করলে হবে 441, 2 স্কোয়ার 4। এইটাকে যখন আমরা লসাও করব, নিচে আসবে 4, 4-এর সঙ্গে এটা গুণ করো। 4 ছক 24-এর 4, হাতে থাকবে 2, 4 লং 36 আর 2-এ 38-এর 8, হাতে থাকবে 3, 4 একে 4 আর 3-এ 7, তার সঙ্গে 441। তাহলে 4 আর 1-এ 5, 8 4-এ 12, 2, হাতে থাকবে 1, 7 4 11 একে 12, 1225/4। এটি হচ্ছে এল স্কোয়ারের মান। তাহলে এল সমান কত হবে? এটা রুট হয়ে যাবে। 1225-এর বর্গমূল করে দেখো কত আসে। আমি ভাগ প্রক্রিয়ায় করছি। 3-এর সঙ্গে 3 গুণ করো 9, 3 2 5 নামবে, 3-এর ডবল এখানে হবে 6, লাস্টে 5 আছে। তাহলে এখানে 5 দিয়ে দেখো গুণ করে। 5 5-এ 25-এর 5, হাতে থাকবে 2, 5 ছক 30, 2 32, মিলে যাচ্ছে। তাহলে এখানে 5 বসাও, 325। অথবা তোমরা উৎপাদকের সাহায্য করতে পারো। তাহলে এইটার জন্য হয়ে যাবে 35, √4 মানেই 2। তাহলে এল মানে তির্যক উচ্চতার মান আমরা পেয়ে গেছি 35/2। এরপর আমরা লিখব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি? পাই আর এল, এত বর্গ মিটার। যেহেতু এখানে এককটা মিটারে আছে, পায়ের মান বসিয়ে দাও 22/7। আর এর মান আমরা পেয়েছি 21/2। এল এর মান 35/2। এখানে 7 3 21, 2 11 22, 33-এর সঙ্গে 35 গুণ করে দাও। তাহলে 33 তার সঙ্গে 35 গুণ, অথবা গুণ না করলেও
চলবে, শেষে কিন্তু সেই কাটাকুটি হয়ে যাবে। 5 3 15 5 হাতে থাকবে 1, 5 3 15 1 16, আর এখানে 9 9। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 9 6 15 5 হাতে থাকবে 1, 9 1 10 1 11, 1155, আর নিচে আছে 2, এত বর্গ মিটার। এইটা দশমিকেও করতে পারো, অথবা এখানে এখন থাক, পরে আমরা এটা কাটাকুটি যদি হয় তখন করে দেবো। কি বলেছে যে পার্শ্বতলটাকে রং করতে হলে প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে কত খরচ পড়বে সেইটা আমাদের চাইছে। দেখো এই যে এত বর্গমিটার আমরা পেয়েছি, আমরা যদি ঐকিক নিয়মে করি 1 বর্গমিটারে খরচ হয় 1.50 টাকা, ওখানে বলা আছে। তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে, মানে যেটা বেরাবে সেটার সঙ্গে 1.50 শুধু গুণ করে দাও, তাহলে উত্তরটা চলে আসবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, অতএব প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতলে রং করতে খরচ হবে। যখন এরকম টাইপের বলবে এটার সঙ্গে এটা গুণ করে দেবে। প্রতি বর্গমিটার মানে কি, 1 বর্গমিটারে খরচ হয় এত টাকা, এত বর্গমিটারে কত খরচ হয়, তাহলে গুণ করলে অ্যান্সার। 1155/2 তার সঙ্গে গুণ করো 1.50। আচ্ছা, দশমিক তুলে নিচে একটা 100 করে দাও, শূন্যর সঙ্গে শূন্য কাটো, 5 2 10, 5 3 15, আর দেখো কাটাকুটি করা যাচ্ছে না। 1155 তার সঙ্গে 3 গুণ করে দাও, 3 5 15 5 হাতে থাকবে 1, 3 5 15 1 16 6 হাতে থাকবে 1, 3 11 33 1 34। তাহলে পাচ্ছি আমরা 3 4 6 5, নিচে 2 2 4, যা হবে এত টাকা হবে। এত টাকা কত হচ্ছে দেখো তো, তাহলে 4 8 32, অথবা 4 দিয়ে এখানে ভাগ করে দাও, 4 8 32, 2 26, 4 6 24, 2 25, 4 6 24, 1.0, 4 2 8, 2 20, 4 5 20। তাহলে আমরা পাচ্ছি কত, 866.25 টাকা। 25 টাকা। তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর পরের পার্টে আমরা 8 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।